হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিকেন নুডলস। চিকেন নুডলস তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব। আদা রসুন জিরা বাটা, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর সয়া সস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এটাকে রেস্টে রাখবো। আর চুলাইতে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি এটাকে তুলে নিব। নুডলসটা নর্মালি যেভাবে সিদ্ধ করো ওইভাবে আমি সিদ্ধ করে নিয়ে এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চুলাইতে প্যান বসিয়ে দিলাম, দিয়ে হালকা তেল দিয়ে আমি চিকেনটাকে ভেজে নিব। চিকেনটা একটু ভালো করে ভেজে নিব। চিকেনটা বেশি ভাজা যাবে না, ভাজলে চিমড়া হয়ে যাবে। হালকা ভেজে নিব। নিয়ে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিলাম। নিয়ে ওই কড়াইতে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভেজে নিব। বেশি কড়া ভাজা যাবে না, কড়া ভাজলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেওয়ার পরে আমি সাইডে রেখে আমি একটা ডিম ফেটে নিয়েছি। আমি 2 কুসুমের ডিম নিয়েছিলাম, অনেক বড় সাইজের ডিম। তো ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে এটাকে মিক্সড করে নিলাম ঝুরি ঝুরি করে। ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই অবস্থাতে সিদ্ধ করে রাখা নুডলসগুলোকে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে দিব যেন পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম চিকেনগুলা, ভেজে রাখা চিকেনগুলা দিয়ে একটু হালকা নেড়ে দিব। নেড়ে এই অবস্থাতে আমি এর মধ্যে আবার কিছু মশলা অ্যাড করব। এখানে আমি সয়া সস অ্যাড করব। সয়া সসটা দিলে খেতে ভালো লাগে। আমি 1 টেবিল চামচের মতন সয়া সস অ্যাড করছি। তারপরে দিয়ে দিয়েছি নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা। তারপরে দিয়ে দিলাম টমেটো সস দিলে খেতে মজা হয়। অবশ্যই টমেটো সসটা অ্যাড করবেন। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ আবার ভেজে নিব। এটা কিন্তু ভীষণ মজা হয়। এটা ইফতারিতে খেতে পারেন। আমি ইফতারির জন্য রেডি করছিলাম। তো আমার এই তো প্রায় নুডলস রান্না করা হয়ে গেছে, চিকেন নুডলস। এটা খেতে ভীষণ মজা। একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমার এই তো নুডলসটা রান্না করা হয়ে গেছে। আমি এখন একটা হটপট বাটিতে ঢেলে নেব। যেহেতু আমরা ইফতারিতে খাবো এই জন্য আমি হটপট বাটিতে ঢেলে নিয়েছি। তাহলে গরম থাকবে, গরম গরম নুডলসটা খেতে ভালো লাগে। তো আমার এই নুডলস রান্নাটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।